আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের সামনে ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে স্কেল টুল। স্কেল টুলের ভিতরে আরও যে দুটো টুল আছে, শেয়ার টুল এবং রিশেপ টুল, আজকে এই দুটো টুল নিয়েই আমরা টোটাল 3টে টুল নিয়েই কথা বলবো। চলুন তাহলে মূল ক্লাসে প্রবেশ করি। মূল ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আমার এই ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্স আপনাদের গ্রাফিক্স স্কেলকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি সামনে কিভাবে যাব। তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করবেন, সাজেস্ট করবেন, এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ। চলুন তাহলে মূল ক্লাসে প্রবেশ করি। তো এই হচ্ছে আমাদের স্কেল টুল। এর ভেতরেই আরও দুটো টুল আছে, একটা হচ্ছে শেয়ার টুল এবং রিশেপ টুল। আজকে আমরা এই তিনটা টুলেরই ব্যবহার দেখব। সবার আগে চলুন স্কেল টুল নিয়ে কিছুটা আলাপ করি। স্কেল টুলের বিষয় হচ্ছে, আমি স্কেল টুল বোঝানোর জন্য এখানে একটা শেপ নিলাম, ইলিপস টুল দিয়ে একটি রাউন্ড শেপ নিলাম এবং এটা স্ট্রোকও দিয়েছি, অ্যালাইনও করে নিলাম। তো কথা হচ্ছে, আমরা যদি স্কেল টুলটা ব্যবহার করি, এখানে এসে আমার ডাবল ক্লিক করতে হবে। যখন ডাবল ক্লিক করব, দেখেন এটার ভিতরে একটা পয়েন্ট এসেছে, এটাকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট বলেন, যাই বলেন, একটা পয়েন্ট এসেছে। এই পয়েন্টটাকে আমরা এই পয়েন্ট ধরে, অর্থাৎ আমার এই যে এই শেপটা যাচ্ছে সেটা স্কেল হবে, বড়ও করতে পারি আমি, ছোটও করতে পারি। তো এই হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটো একসাথেই করতে পারি, অথবা হরিজন্টাল ভার্টিক্যাল দুটো আলাদা আলাদাও করতে পারি। তো উদাহরণের জন্য আমি দেখাচ্ছি যে এখানে ইউনিফর্ম দেওয়া আছে 80%। যদি আমি ওকে করি তাহলে আমার এই শেপটা 80%, মানে এটা 80%, 100% থেকে 80% হয়ে যাবে। আর এখানে যদি আমি 110% দিই তাহলে এই শেপ ওকে করি, তাহলে এই শেপটা 110% হয়ে যাবে। আর যদি কপি করি তাহলে এই শেপটাও থাকবে এবং এটার সাথে সাথে আরেকটা কপিও হবে। তো আমি এটার জন্য 80% নিলাম এবং কপি করলাম। তাহলে দেখেন 80% নিলাম। এই যে প্রথমে যখন আমার যে শেপটা ছিল, এই যে প্রথম শেপটা, এই শেপটাই কিন্তু, হ্যাঁ, ডাবল ক্লিক করছি 80%। এটা প্রিভিউ যেহেতু অন আছে, প্রিভিউটা অফ করে দেই তাহলে বোঝা যাবে আরও সহজে। প্রিভিউটা অন আছে, 80% হলে কতটুকু ছোট দেখাবে সেটা আমাকে দেখাচ্ছে। প্রিভিউটা অফ করে রাখলে আর আপনি আর সেটা দেখতে পারবেন না। তো কপি দিলাম, কপি দিলে এই যে শেপটার 80% এটা হয়ে গেল। এটা কিন্তু কপি দেওয়ার ফলে প্রথম যে শেপটা ছিল সেটার 80% হয়েছে এটা। এখন যদি আমি কন্ট্রোল ডি দেই তাহলে এই যে এই শেপটা যাচ্ছে, এই শেপটার 80% হবে, এটার না, এটার 80% হবে। তো আবার যদি ডি দেই তাহলে এর পরবর্তীতে যে শেপটা হবে সেটার 80% হবে। উদাহরণ দিয়ে দেখাচ্ছি, আমি এখন কন্ট্রোল ডি দিচ্ছি আর দেখেন 80% করে এটা কিন্তু শেপটা আস্তে আস্তে ছোট হচ্ছে, ঠিক আছে, 80% করে হচ্ছে। 110% বা 120% যাই দেন, সেগুলো আস্তে আস্তে এভাবে বড় হবে। এই হচ্ছে মূলত স্কেলিংয়ের বিষয়টা, স্কেলটা। এখন কথা হচ্ছে, এই স্কেলের যে বিষয়টা, আমরা কিন্তু এই স্কেলটা এটা কিন্তু আবার আপনার রেক্ট্যাঙ্গেল শেপগুলোতে সেভাবে মানায় না। রেক্ট্যাঙ্গেল শেপগুলোর জন্য আমরা অফসেট পাথ করি। আমার অফসেট পাথের যে ক্লাসটা ছিল সেটাতে আমি আপনাদের বলেছি। ডাবল ক্লিক করছি, 80% দিয়ে কপি করে বুঝিয়ে দিচ্ছি। এটার কারণ হচ্ছে যে দেখেন, এই যে এইটার দূরত্ব, এই দুটোর দূরত্ব কিন্তু এই দুটো শেপের লাইনের দূরত্বের চাইতে কম। এই যে এই দুটোর দূরত্ব এই দুটোর দূরত্বের চাইতে কম। কারণ হচ্ছে এটার এই যে এখান থেকে এটার যে হাইটটা আছে, এই হাইটের 80% এতটুকু কমেছে, বাট এটার কিন্তু ওয়াইডটা একটু বড়, তাই না? তো ওয়াইডের 80% কিন্তু এতটুকু কমবে। এটা কিন্তু পার্সেন্টে হিসাব করে। বিষয়টা কি ক্লিয়ার? ওয়াইডটা যদি, কথার কথা, এখানে ওয়াইডটা যদি এখানে 500 থাকে, 500 পিক্সেল থাকে, তাহলে 500 পিক্সেলের 80% হবে। আর এটা যদি 300 পিক্সেল থাকে তাহলে 300 পিক্সেলের 80% হবে। তাহলে বিষয়টা বোঝা গেছে যে এটা কম, এই কারণে এখানে 80% কম, এটা বেশি, এই কারণে এটার 80% বেশি। তো আমরা কিন্তু বলেছিলাম যে এই ধরনের কপিগুলো যদি সব দিক দিয়ে আমার সমান লাগে, তখন কিন্তু আমরা কি করি, অফসেট পাথ থেকে করি। যদিও আমার এই ক্লাসের টপিকস না, তারপরও আমি এটা অফসেট পাথটা আরেকটু দেখাচ্ছি যে এটা যদি আমরা এখানে -15 পিক্সেল দেই, ওকে দেই, তাহলে দেখেন এই ক্ষেত্রে কিন্তু আবার সব দিক দিয়ে সমান হয়েছে। কারণ কি, এটা কিন্তু আপনার পার্সেন্ট হিসাব করেনি, এটা হিসাব করেছে পিক্সেল। তাহলে এই কারণে সব দিক দিয়ে সমানভাবে কমেছে। তো স্কেলিংয়ের যে বাইন্ডিংসটা সেটা একটু বুঝতে পেরেছেন আশা করি। স্কেলিংটা হবে পার্সেন্টে, অফসেট পাথটা হয় পিক্সেলে।
ঠিক আছে। তো স্কেলিং এর ডিজাইন দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি স্কেলিং টুল দিয়ে। আসলে আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। এর জন্য কথা বলতে বলতে একটা উদাহরণ দেওয়ার জন্য আমি একটা শেপ নিয়ে নিলাম, একটা হেক্সাগন নিলাম, পলিগন যাই বলেন। এখন আমরা কোথায় যাব? স্কেলে। এখানে এসে স্কেলে যাওয়ার আগে আমি এটাকে একটু ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে, আপনারা এই ক্লাসগুলো আগে দেখেছেন, তারপর আমি আপনাদেরকে আর একবার করে দেখাচ্ছি এই ডিজাইনগুলো আমরা কিভাবে করি না করি, তাই না? আপনাদের আমি বলেছিলাম, দেখিয়েওছিলাম প্রত্যেকটা টুলের ব্যবহার। অবজেক্ট থেকে এটাকে আমি একটু এক্সপান্ড করে নিলাম। এখন আমি স্কেলিংয়ে যাব, ডাবল ক্লিক করছি, 80% দিয়ে দেখি কতটুকু দেখা যায়। আমি 80% না দিয়ে যদি এটাকে 90% দেই, প্রিভিউ দিয়ে দেখেন, ওকে, কপি দিলাম। তাহলে এখন যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি তাহলে দেখেন ডিজাইনটা কিন্তু কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, তাই না? আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে। এটা এখনো স্ট্রোক আছে, আমি যদি এটাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি তাহলে স্ট্রোক থেকে গ্রেডিয়েন্ট দিতে হবে। আমি স্ট্রোকের গ্রেডিয়েন্ট দিলাম। স্ট্রোকের গ্রেডিয়েন্ট কালারটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এটা এখান থেকে দেই। এক সাইড দিলাম একটু অরেঞ্জি, আরেক সাইড দিলাম ডার্ক রেড, ওকে। এবং এটার যে গ্রেডিয়েন্টের অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট আছে এটার মিডিল দিলাম, তাহলে এরকম। আচ্ছা, গ্রেডিয়েন্টের এক পাশের কালারটাকে আমি অন্যরকম দিই যেন আরো সুন্দর দেখা যায়, ওকে। এটা কিন্তু প্রথমটাই হচ্ছে, এটা কিন্তু সবগুলো স্ট্রোকে হচ্ছে না। সবগুলো স্ট্রোকে করার জন্য আমি আবার সবগুলো স্ট্রোকেই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম। ক্লাসটা কি অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে কিনা বুঝতে পারছি না, অযথা ডিজাইন করার জন্য। তারপরও জাস্ট রেজাল্টটা দেখানোর জন্য আমি আপনাদের সামনে এটা করছি। লাল এবং ব্লুর একটা সংমিশ্রণ দিলাম, ওকে, ঠিক আছে। এখন যদি আমি গ্রেডিয়েন্টের অ্যালাইনটা চেঞ্জ করি, এরকম হবে, এরকম দিতে পারি অথবা এরকম, যেটা দেই। তো আশা করি এই ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে স্কেলিংয়ের আরও কিছু দেখাবো, আর কি দেখাবো দেখানোর মতো। যাই হোক, আমি এখানে আরেকটা শেপ নিলাম এবং এটাকে আমি দেবো সলিড কালার, এটার স্ট্রোক রাখবো না, ঠিক আছে। এবং এটার আরেকটা কপি নিলাম, দুঃখিত, এটার কপিটা পরে নিচ্ছি। এটার উপরে আমি আরেকটা শেপ দিলাম, এখানে এটা কপি করে এনে দিলাম, এখানে এটা কপি করে আর একটু বড় দিলাম, কি একটা পিলার ভাব এসেছে, তাই না? তো এটার উপরে যদি আমি একটা ইলিপস টুল দিয়ে আরেকটা কিছু দেই আর কি, তাহলে এরকম একটা পিলার ভাব আসে। এটাকে একটু আমি অ্যালাইন করে নিলাম যেন সব দিক ঠিক থাকে। এটাকে ইউনাইট করে নিচ্ছি, দুটোর একটা কপি নিলাম এবং এই দুটোকে কপি নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন যদি আমি স্কেলিংয়ে যাই, এটাকে আমি 60% করি এবং কপি করি, দেখেন কন্ট্রোল ডি দিই। তো কেমন মনে হচ্ছে ডিজাইনটা, যে দূর থেকে এটা এসছে, তাই না? দূর থেকে একটা রাস্তা বা রাস্তার সাইডে যদি আমরা ল্যাম্পপোস্ট দিতে চাই তাহলে কিন্তু এই ডিজাইনগুলো আসলে খুব চমৎকারভাবে কাজে দিবে আমাদের, তাই না? ওকে, তাহলে এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। স্কেলের আরও যে কাজগুলো আছে এটা আপনারা নেক্সট লেভেল ইলাস্ট্রেটরের যে প্লেলিস্ট আছে, আমি যখন আরও ডিজাইন করব স্কেল টুল দিয়ে, তখন আপনারা এইগুলো দেখতে পারবেন। এবং পরবর্তী যে ভিডিওগুলি স্কেলের উপর আসবে সেটা আসবে নেক্সট লেভেল ইলাস্ট্রেটরের প্লেলিস্টে। বর্তমানে যে ভিডিওটি দেখছেন আপনারা সেটা হচ্ছে নেক্সট লেভেল গ্রাফিক্সের ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটর প্লেলিস্টের, অর্থাৎ এই প্লেলিস্টে আমি শুধুমাত্র ইলাস্ট্রেটরের মৌলিক বিষয়গুলি শিখাই বা দেখাই। তো আর নেক্সট লেভেল ইলাস্ট্রেটরের প্লেলিস্ট যেটা বলছি সেটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরের বেসিক টুলগুলো ব্যবহার করে কিভাবে পরবর্তীতে আরও ভালো অন্য লেভেলের নেক্সট লেভেলের ডিজাইন করতে পারি, সেটা হচ্ছে নেক্সট লেভেল ইলাস্ট্রেটর প্লেলিস্টে আসে। তো আশা করি আপনারা সবগুলো প্লেলিস্টই চেক করবেন। আর তারপর হচ্ছে স্কেল টুল গ্রুপে তারপরে যে টুলটা আছে সেটা হচ্ছে শেয়ার টুল। তো আমরা এখন শেয়ার টুলের কাজটা দেখি। শেয়ার টুলের কাজ দেখার জন্য আমি এটাকে একটা
কপি নিলাম, কপি নিয়ে আনগ্রুপ করছি, আবারও আনগ্রুপ। শুধুমাত্র আমার এই উপরের যে শেপটা এটা দরকার, উপরের ডিজাইনটা দরকার শুধুমাত্র, এই কারণে আমি বাকিগুলো ডিলিট করে দিলাম। এটার কালারটা একটু চেঞ্জ করি। কালার চেঞ্জ করার পর আপনারা জানেন যে আমরা যদি কপি করি কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল এফ দিয়ে যদি পেস্ট করি তাহলে ফরওয়ার্ডে উপরে পেস্ট হয়, আর কন্ট্রোল বি দিয়ে যদি পেস্ট করি তাহলে ব্যাকে পেস্ট হয়। তো আমি এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, ব্যাকে পেস্ট হয়েছে, এবং এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম। তাহলে পেছনে যে আমার এটা আছে, শেপটা আছে, উপরেরটা আমার অরেঞ্জ কালার এবং পেছনে যেটা আছে সেটা হচ্ছে একটু ব্ল্যাকিশ কালার। ওকে, তো আমি এখন এই যে শেয়ার টুলটা কাজ করব। দেখেন আমি যখন শেয়ার টুলটা সিলেক্ট করলাম এখানে কিন্তু একটা পয়েন্ট এসেছে, এই যে এই পয়েন্টটা। আমি এখন যেখানে ক্লিক করব পয়েন্টটা সেখানে চলে যাবে। আমি যদি উপরে ক্লিক করি পয়েন্টটা উপরে চলে যাবে, নিচে ক্লিক করলে নিচে আসবে। আমি নিচে ক্লিক করলাম, ঠিক এখানে ক্লিক করলাম, করার পর যদি আমি এটাকে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখেন এটা এভাবে শেয়ার টুলের কাজটা হচ্ছে এভাবে আপনার শেপগুলোকে রিসাইজ করবে, রিঅ্যাঙ্গেল করবে। তো দেখেন কত সুন্দর শেয়ার টুল দিয়ে একটি শ্যাডোর মতো হয়ে গেল। আমরা মূলত শ্যাডোগুলো যখন ক্যারেক্টার ডিজাইন করি, বিভিন্ন ক্যারেক্টারের পেছনে যে শ্যাডোগুলো আছে আমরা শ্যাডোগুলো এভাবে দিই। শেয়ার টুলের কাজ শুধু এটাই না, এটা আরও সুন্দর সুন্দর কাজ আছে। কথা বলতে বলতে আমি আরও একটা শেপ নিলাম, একটু ভালো করে খেয়াল করেন। শেয়ার টুলের বেসিকটা আগে দেখাই। আমি যেখানে ক্লিক করব তারপর সেটাকে আমার কেন্দ্র করে এটা আপনার দেখেন পরিবর্তন হবে যেখানে ক্লিক করব। শেয়ার টুল হচ্ছে এমন একটা টুল, আমি যদি এখন এখানে ক্লিক করি পয়েন্ট এখানে এসে গেল, তখন এটার এইখানে পয়েন্ট করে এটা ঘুরবে। আমি যদি মাঝখানে ক্লিক করি তাহলে মাঝখানের পয়েন্ট অনুযায়ী ঘুরবে। বিষয়টা হচ্ছে এরকম। তো শেয়ার টুলটা হচ্ছে এমন একটা টুল যে টুলের কাজ আপনি যদি যথাযথভাবে পারেন তাহলে এটা আপনার জন্য খুবই ভালো একটা টুল হবে, আর যদি কাজ না পারেন তাহলে এটা কোনো টুলই না আপনার সামনে। তো কথা বলতে বলতে আমি দেখেন একই মাপের 4টা স্কোয়ার শেপ নিলাম। এই দুটোর কালার আমি একটু ডিপ করে দিচ্ছি, একটু ডার্ক করে দিচ্ছি, আর একটু লাইট করি, দুঃখিত। ওকে, এরকমই থাক। তো যেটা বলছিলাম যে আমরা যখন রোটেট এবং রিফ্লেক্ট টুল করেছি আমরা দেখেছি যে আমরা যখন অল প্রেস করে ক্লিক করি তখন পয়েন্টটা যেখানে যখন অল প্রেস করে ক্লিক করি তখন আমাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হয়। ঠিক একইভাবে শেয়ার টুলেও এটা হবে। তো তার আগে আমি এখানে এই যে 4টা বক্স নিলাম সেই 4টা বক্সের জন্য 4টা লেটার নিচ্ছি, এবং 4টা লেটারে আমার ইউটিউব চ্যানেলের যে নাম নেক্সট লেভেল গ্রাফিক্স। তো নেক্সট লেভেল গ্রাফিক্সের নেক্সট কথাটা চমৎকারভাবে এসে যায়। আমি এখানে এটার ফন্ট চেঞ্জ করছি, মন্টসেরাত নিলাম, এটা থিন আছে, আমি চাচ্ছি বোল্ড নিতে, বোল্ড নিলাম, ক্রিয়েট আউটলাইন এবং এটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে 4টা বক্সে আমি আমার 4টা লেটারই বসিয়ে দেব, ঠিক আছে। এবং এগুলোকে আমি অ্যালাইন করব। অ্যালাইন কিভাবে করছি, আমি কিন্তু এটা কি ফ্রেমের অ্যালাইন করছি। হ্যাঁ, তো অ্যালাইনের ভিডিওতে আমার দেওয়া আছে আমরা অ্যালাইন টু কি ফ্রেম কিভাবে করি। আমি কিন্তু অ্যালাইন করছি, আমার কোনো শেপ নাড়াচাড়া করছে না, আমার পেছনে যে শেপগুলো আছে সেগুলো নাড়াচাড়া করছে না, শুধু উপরের শেপগুলোই নাড়াচাড়া করছে, তাই না? তো ঠিক আছে, তো এই পর্যন্ত করার পর আমি এই প্রত্যেকটাকে গ্রুপ করব। কন্ট্রোল সিলেক্ট করছি এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। তো গ্রুপ করার পর এখন যেটা করব, আমি এখন সিলেক্ট করব, শেয়ার টুলে যাব এবং এই কর্নারে এসে অল্ট প্রেস করে ক্লিক করব। তো এই কর্নারে এসে অল্ট প্রেস করে ক্লিক করার কারণ হচ্ছে, দেখেন আবারও বলছি, আমি যেহেতু এটা সিলেক্ট করেছি আমার কিন্তু আর এই শেপটাতে কোনো কাজ করবে না, শুধুমাত্র এটাই করবে। আবার অল্ট প্রেস করে এখানে ক্লিক করছি, ওকে, এবং এটাকে আমি ভার্টিক্যালি মুভ দিচ্ছি। ভার্টিক্যালি মুভ আমার এখানে 90 ডিগ্রি অটোমেটিক আছে, তো আপাতত আমি 90 ডিগ্রিতেই রাখলাম। এটাকে ওকে দিলাম, এটার কাজ শেষ। তো এটা শেষ হওয়ার পর আমরা এখন এটা সিলেক্ট করব, এই ডিজাইনটাকে আবার আমার শেয়ার টুলে যাব, অল প্রেস করে এখন এই কর্নারে ক্লিক করব। এই কর্নারে ক্লিক করার পর এটা ছিল আমার প্রথমে কত ছিল 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আমি এখানে শেয়ার অ্যাঙ্গেল, এটার আগে যে মাইনাস আছে এই মাইনাসটাকে আমি তুলে দেব। এই মাইনাসটাকে তুলে দিলে দেখেন এটা এমন হচ্ছে, ওকে দিলাম। তারপর এটা ক্লিক, খুবই সহজ,
অল প্রেস করলাম, জানলে আর কি সহজ, না জানলে কঠিন। তো এখানে এখন আমার এই যে এটা যে মাইনাস ছিল, এটা কিন্তু শেয়ার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা না, হ্যাঁ, মাইনাসটাকে এখন আমি মাইনাস ছিল, পরবর্তীতে প্লাস করেছি, এখন আবার মাইনাস করছি। এখন প্রিভিউ দিয়ে দেখেন এই অবস্থা। এটা তো আমি সরি, দুঃখিত, এটাকে আমার এই কর্নারে ক্লিক করতে হবে, দুঃখিত, এই কর্নারে অল প্রেস করে এই কর্নারে ক্লিক করলাম এবং এটাকে আবার মাইনাস করলাম। প্রিভিউ দিয়ে দেখেন এই যে এমন হচ্ছে। ওকে, তো এখন আমার দ্বিতীয়টা এই কর্নারে আমি ক্লিক করছি, অর্থাৎ কর্নারে ক্লিক করে যে কর্নার অনুযায়ী আমি বিষয়গুলোকে আপনার নতুন ডিজাইন দিচ্ছি। এটাকে ওকে করলাম, ওকে হয়ে গেল। এখন দেখেন কত সুন্দরভাবে এই যে নেক্সট কথাটা কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো এইভাবে কিন্তু আমরা আরও বিভিন্ন ধরনের নতুন ডিজাইন করতে পারি। আমি শুধু এটাকে অ্যাঙ্গেল করেছি, আপনারা অন্য যে কোনো কিছু অ্যাঙ্গেল করতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে শেয়ার টুলের কাজ। শেয়ার টুল দিয়ে আমরা আরও ডিজাইন করে থাকি, অবশ্যই সেগুলো আবার পরবর্তীতে আস্তে আস্তে দেখবেন। অলরেডি কিন্তু আপনারা দেখা শুরু করেছেন এইভাবে। তো আশা করছি আমার ভিডিওগুলো মিস করবেন না। তারপর আমাদের এই স্কেল টুলের গ্রুপে যে টুলটা আছে সেটা হচ্ছে রিশেপ টুল। রিশেপ টুলটা দিয়ে আসলে যেটা বাস্তব কথা, আমি নিজে খুব একটা কাজ করি না। কাজ না করার কারণ হচ্ছে আমার বর্তমান ইলাস্ট্রেটরে যখন আমার এই যে ইলাস্ট্রেটরের যে কার্ভেচার টুলটা আছে, এই কার্ভেচার টুলগুলো কিন্তু আগের ইলাস্ট্রেটরের ভার্সনগুলোতে ছিল না। এখন নতুন ইলাস্ট্রেটরের ভার্সনে যখন কার্ভেচার টুলটা যোগ হয়েছে, এই টুলটা যোগ হওয়ার পরে কিন্তু এখানে যে শেয়ার টুলটা আছে সেটার কাজ মোটামুটিভাবে উঠে গেছে। আমি এটা করিই না। এটার কাজ হচ্ছে কি, যখন শেয়ার টুলে আমি ক্লিক করব তখন আমি এই যে শেপটাকে সিলেক্ট করি, ওকে, এই যে এভাবে আমি এটাকে একটা কার্ভের মুভ দিতে পারবো, ঠিক কার্ভেচার টুলের মতো। হ্যাঁ, তো কার্ভেচার টুলটাতে কাজ করা মোটামুটি আরও সহজ এবং আরও সুন্দর। তো এই কারণে আর শেয়ার টুলটা নিয়ে রিশেপ টুলটা নিয়ে আমি আর আপাতত খুব একটা কথা বললাম না। আজকে স্কেল টুলের যে গ্রুপগুলো ছিল, স্কেল টুলের গ্রুপে যে টুলগুলো ছিল সেই টুলগুলো সম্পর্কে আমার এই পর্যন্তই কথা। তো আপনাদের কাছে আবারও একটা অনুরোধ করছি যে ভিডিও যদি পছন্দ হয়, আপনাদের যদি কোনোভাবে উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনার বন্ধুরা যদি কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে চায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাজেস্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।